তো লাস্ট দিন আমরা ট্রানজিস্টরকে প্রোটেক্ট করার জন্য এবং অপারেটিং পয়েন্টকে স্টেবল করার জন্য আমরা ট্রানজিস্টর বায়াসিং করেছি তিন ধরনের। একটা হলো তোর ফিক্সড বায়াস, কালেক্টর টু বেস বায়াস অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার অর সেলফ বায়াস। এই তিন ধরনের বায়াসিংয়ের মধ্যে কোনটার কি সুবিধে অসুবিধে আমরা সেগুলো ডিসকাস করেছি। একটা মাত্র এনার্জি সোর্স দিয়ে আমরা ট্রানজিস্টরকে এমনভাবে বায়াস করছি যাতে অপারেটিং পয়েন্ট মোর অর লেস তোর ফিক্স থাকে, থার্মাল রানওয়ের হাত থেকে ট্রানজিস্টরটা যাতে বেঁচে থাকে আর কি। তো এই জিনিসটা আমরা অলরেডি করেছি। এবার ট্রানজিস্টর একটা নন লিনিয়ার ডিভাইস হওয়ার ফলে প্রবলেম রয়েছে ট্রানজিস্টরের সার্কিট অ্যানালাইজ করতে। আমরা বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল সার্কিট ইউজ করি যেখানে তোর মোর দ্যান ওয়ান ট্রানজিস্টর থাকে, দুটো তিনটে চারটে এত সংখ্যক ট্রানজিস্টর থাকে আর কি। আমরা এইরকম বিভিন্ন রকম সার্কিট ইন ফিউচার অ্যানালাইজ করব, লাইক অপ অ্যাম্পের সার্কিট, লাইক তোর কি বলে যেন অপ অ্যাম্পের সার্কিট করব, তারপর তোর আরও বিয়ের সার্কিট আছে রে, তোর অ্যাম্পলিফায়ারের সার্কিট করব, আমরা অসিলেটরের সার্কিট করব, আমরা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই তৈরি করব। তো সবগুলোর ক্ষেত্রে ট্রানজিস্টর ইউজ করেই আমরা এই সার্কিটগুলো করি। তো একটা ট্রানজিস্টরের সার্কিট ইউজ করাটা দেখেছিস যে আমাদের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট একটা টাস্ক বা কমপ্লিকেটেড আর কি। তো যদি একটা সার্কিটের মধ্যে তো দুটো তিনটে থাকে ট্রানজিস্টর থাকে, তাহলে সেটা ডিফিকাল্ট হ্যান্ডেল করা আরও অসুবিধার হবে, কারণ ট্রানজিস্টর একটা নন লিনিয়ার ডিভাইস, মানে এখানে ওহমস ল স্যাটিসফাইড হয় না। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা ট্রানজিস্টরের তোর একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা তৈরি করব থিওরিটিক্যালি, যে সার্কিটের মধ্যে আমরা দেখতে পাবো যে ইনপুট অ্যান্ড আউটপুট রিমেইনস, যেরকম থেভেনিন নর্টনে তুই করেছিস। থেভেনিন নর্টনে কি একটা কমপ্লিকেটেড সার্কিটকে তুই একটা সিম্পলিফাইড সার্কিটে কনভার্টেড করতে পারিস, সেম কারেন্ট ভোল্টেজ তোর লোডের মধ্যে পাওয়া যায়। তো এক্ষেত্রেও ট্রানজিস্টরের ক্ষেত্রেও আমরা কি করব, যে ট্রানজিস্টরকে একটা লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা কনভার্টেড করব। ঠিক আছে? তো এই যে লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা কনভার্টেড করব, এই লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্টেড করার ফলে আমাদের ওহমস ল সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তো ট্রানজিস্টরের এই প্যারামিটার বলে এটাকে এসি, মানে শুধুমাত্র এসির জন্য এটা অ্যাপ্লিকেবল। স্মল সিগন্যাল এইটা এবার আমরা ডিসকাস করব, যে ট্রানজিস্টরকে আমরা তোর একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্টেড করব। ঠিক আছে, একটা ট্রানজিস্টরকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে, এইচ প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিট অবভিয়াসলি ফর এসি সিগন্যাল আমরা কনভার্টেড করব সব লিনিয়ার এলিমেন্ট দিয়ে। ট্রানজিস্টর একটা নন লিনিয়ার ডিভাইস, এই নন লিনিয়ার ডিভাইসটাকে আমরা কনভার্ট করব একটা লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিটে। তো ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি যে আমাদের কমন বেস কনফিগারেশন থাকে, কমন এমিটার কনফিগারেশন থাকে, আবার কমন
কালেক্টর কনফিগারেশন থাকে। ওকে, এই তিন ধরনের কনফিগারেশন হয়, কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। তো যাই হোক না কেন, এটাকে যদি আমি একটা ব্ল্যাক বক্স দিয়ে ঢেকে দিই, তাহলে আমি কি দেখতে পাবো? Like transistor is a three-terminal device. Transistor is a three-terminal device. If we take one terminal common, if we take one terminal common in both input and output, if we take one terminal common in both input and output, okay, if we take one terminal common in both input and output, then it will be a four terminal two port device, ব্র্যাকেটের মধ্যে লেখ 4 টার্মিনাল 2 পোর্ট ডিভাইস, 2 পোর্টের ওখানে ব্র্যাকেটে লেখ ইনপুট পোর্ট অ্যান্ড আউটপুট পোর্ট। ওকে, ইনপুট পোর্ট অ্যান্ড আউটপুট পোর্ট। তো এই তিনটে কনফিগারেশন আলাদা আলাদা করে না বলে আমি black box means I don't know what is the configuration, whether is it common base or common emitter or common collector. 4 terminal, এই যে দেখ দুটো দুটো চারটে টার্মিনাল, এই যে দেখতে পাচ্ছিস, ইনপুট পোর্ট আউটপুট পোর্ট। কনভেনশনালি আমি ধরে নিলাম সবগুলো ভেতরে যাচ্ছে। ইনপুট কারেন্ট হলো I1, ইনপুট ভোল্টেজ হলো V1 প্লাস মাইনাস, আউটপুট কারেন্ট হলো I2, আউটপুট ভোল্টেজ হলো V2। ওকে, চারটে ভেরিয়েবল, অ্যান্ড খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ, দে আর ডিপেন্ডেন্ট। মানে আউটপুট ভোল্টেজ কি হবে সেটা ইনপুট কারেন্টের উপর ডিপেন্ড করে, অ্যান্ড আউটপুট কারেন্ট কি হবে সেটা ইনপুটের উপর ডিপেন্ড করে। আমরা দেখেছি ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে I1 V1 V2 constant, আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আমরা দেখেছি I2 V2 input current is fixed, like as the input characteristics are controlled, as the input characteristics are controlled by the output voltage,
voltage as the input characteristics are controlled by the output voltage and the output characteristics are controlled by the input current we may assume input current and output voltage as independent variable. We may assume input current and output voltage as independent variable. Input current and output voltage as independent variable. ওকে, বুঝতে পেরেছিস যে আমাদের চারটে ভেরিয়েবল, ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ, এই চারটের মধ্যে আমি দুটোকে ডিপেন্ডেন্ট ধরবো, দুটোকে ইন্ডিপেন্ডেন্ট ধরবো। নাও কোশ্চিন হলো কোন দুটোকে ইন্ডিপেন্ডেন্ট ধরবো আর কোন দুটোকে ডিপেন্ডেন্ট ধরবো। যেহেতু ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোল করছে আউটপুট ভোল্টেজ অ্যান্ড ইনপুট কারেন্ট, উই মে অ্যাজিউম ইনপুট কারেন্ট অ্যান্ড আউটপুট ভোল্টেজ as independent variable. Therefore we have V1 I2 এরা ডিপেন্ডেন্ট, এই I1, V1, V2, I2 all are DC value, তাই তো? I1, I2, V1 and V2 all are DC values, সবগুলো DC ভ্যালু। Okay, all are DC values. Like now from equation 1, here
we ignore the higher order terms of the Taylor expansion. Okay, ব্র্যাকেটের মধ্যে লেখ দ্যাট ইজ দ্য নন লিনিয়ার টার্মস, কারণ আমরা লিনিয়ার ইকুইভ্যালেন্টে কনভার্ট করতে চাইছি, তো সেই জন্য আমরা নন লিনিয়ার টার্মগুলোকে কমপ্লিটলি ইগনোর করছি। Let us consider the small change of the DC value. Let us consider the small change of DC value let us consider the small change of DC value as small AC signal, as small AC signal. এই যে V1 টা ডিসি ভ্যালু ছিল, এর স্মল চেঞ্জ ডেল্টা V1, এইটাকেই আমরা এসি স্মল সিগন্যাল হিসেবে ট্রিট করছি। স্মল চেঞ্জ অফ ডিসি ভ্যালু treated as small AC signal, that is delta V1 is equal to V1, delta V2 is equal to V2, delta I1 is equal to I1, here I1, I2, V1, V2, small AC signal, current and voltage। বোঝাচ্ছি মৌসুমী কি করে টেলর সিরিজ আসলো। স্মল এসি সিগন্যাল, ওকে। V2 is equal to constant, delta V2 is equal to 0, and I1 is equal to constant, is equal to 0. Okay. Now equation 2a. Now equation 2a and 2b. Okay. V1 টা কি রে? এসি ইনপুট ভোল্টেজ। I1 টা কি? এসি ইনপুট কারেন্ট। তাহলে ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট অবভিয়াসলি এসি, মানেটা কি? ইনপুট ইম্পিডেন্স V2 is equal to 0, আউটপুট ভোল্টেজ 0। কখন 0 হবে?
যদি তুই শর্ট করে দিস, দুটো টার্মিনালকে যদি একটা তার দিয়ে জুড়ে দিস, ভোল্টেজ কি হবে? 0 হবে। তাহলে উইথ আউটপুট শর্ট সার্কিটেড, এইটাকে আমরা নাম দিলাম এইচ আই, স্মল এইচ সাফিক্স আই। ওকে, নেক্সট হলো V1 বাই V2, I1 ইকুয়াল টু 0। এটা কি রে? V2 বাই V1, V2 বাই V1 যদি হতো তাহলে কি হতো? ভোল্টেজ গেইন, অবভিয়াসলি এসি ভোল্টেজ গেইন, সব এসি সিগন্যাল এগুলো তো। V1 বাই V2 টা কি, সরি V2 বাই V1 টা কি ছিল? ভোল্টেজ গেইন। এখানে কি আছে? তার ইনভার্স, তাহলে এটাকে কি বলবো? রিভার্স। ভোল্টেজ গেইন I1 is equal to 0, ইনপুট কারেন্ট 0। কখন 0 হবে? সার্কিটকে যদি ওপেন করে দিস, কারেন্ট কি হবে? 0 হবে। উইথ ইনপুট ওপেন সার্কিটেড, এইটার ডাইমেনশন হলো ওহম। এইটা কি? ডাইমেনশনলেস কোয়ান্টিটি। নেক্সট I2 by I1, I2 by I1, V2 is equal to 0। আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট, তাহলে এটা কি হবে? কারেন্ট গেইন। যেহেতু একটা গেইনের সামনে রিভার্স টার্ম লাগিয়েছিস, তাহলে এটাকে কি বলবো? ফরওয়ার্ড কারেন্ট গেইন উইথ আউটপুট শর্ট সার্কিটেড। এইটাও কি? ডাইমেনশনলেস। ওকে, আর একটা থাকলো I1 বাই V2, I1 বাই V2, I1 ইকুয়াল টু 0। V2 বাই I2 টা কি হতো? V2 বাই I2 টা হতো আউটপুট ভোল্ট রেজিস্ট্যান্স, তাহলে তার ইনভার্স, তাহলে এটাকে কি বলবো? আউটপুট অ্যাডমিটেন্স। ইম্পিডেন্সের রেসিপ্রোকাল কি? অ্যাডমিটেন্স উইথ ইনপুট ওপেন, এর ডাইমেনশন কি? ওহম ইনভার্স। তাহলে এখানে চারটে প্যারামিটার আমি পেলাম, HI, HR, HF and HO। all the parameters are applicable only for AC signal, যাদের ডাইমেনশন মিক্সড ডাইমেনশন। like now equation 3A and 3B, equation 3A and 3B can be written as okay, বোঝা গেল? লিনিয়ার ইকুয়েশন অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, লাইক হিয়ার HI, HR, HF and HO, here HI, HR, HF and HO, HI, HR, HF and HO are called
are called hybrid parameter. Are called hybrid parameter. Full stop the leg. They are called hybrid because okay, they are called hybrid parameters. Okay, they are called hybrid parameter. They are hybrid like they are hybrid. HI, HR, HO are called the hybrid parameters. Okay, full stop the leg. They are called hybrid because of their mixed dimension. HI টা ohm, HR, HF dimensionless, HO ohm inverse. Okay, they are hybrid because of their mixed dimension. Okay, পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে why they are called hybrid. Okay, full stop the leg. This model is applicable only for small AC signal. This model is applicable only for small AC signal. Okay, কারণ আমরা প্রথমেই ঠিক করে নিয়েছি যে হায়ার অর্ডার টার্মসগুলোকে ইগনোর করেছি, মানে ডেল্টা I1, ডেল্টা V1, ডেল্টা V2, ডেল্টা I2 এগুলোকেই রেখেছি, তার স্কয়ার টার্মগুলোকে আমরা ইগনোর করেছি। তার মানে আমরা প্রথমেই ধরে নিয়েছি the strength of the signal is very very weak. So this is applicable only for small AC signal or weak signal. Okay, পরের প্যারাতে লেখ। Here equation 4a is Thevenin equivalent. Here equation 4a is Thevenin equivalent, whereas whereas 4b is Norton equivalent. 4a is Thevenin equivalent, whereas 4b is Norton equivalent. The corresponding, full stop the leg, the corresponding circuit diagram of 4a and 4b, the corresponding circuit diagram of 4a and 4b
is shown হ্যাঁ এইচ ওটা I2/V2, এইচ ও হলো I2/V2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে হয়তো কোনো প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, দেখে নিস। ওকে, একবার ঘেটে গেলে আর পরের লাইনটা ম্যাচ করে না রে। আচ্ছা, তাহলে কি বললাম, দা equation 4a is Thevenin equivalent and equation 4b is Norton equivalent and the corresponding circuit are shown in the below figure। আচ্ছা, Thevenin equivalent মানে কি রে? Thevenin equivalent means you have a voltage source Thevenin equivalent না? দেখ তো Thevenin equivalent তো ভোল্টেজ সোর্সটা এখানে কি? HI I1 সবগুলো কিন্তু স্মলে লিখবি। দেখ তো ইকুয়েশন 4a V1 is equal to কি? দেখ তো V1 is equal to HI I1 plus HR V2, এটাই তো থেভেনিন ইকুইভ্যালেন্ট। ভোল্টেজ সোর্স, তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স, বুঝা গেল? ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স। দেখ ইকুয়েশন 4 এটাকে ড্র করলাম। ওকে, ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স। এবার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা মেলা। V1 is equal to কি আছে? HI I1 plus HR V2। তাহলে V1 is equal to HI I1 plus HR V2 হচ্ছে। আউটপুটটা কি আছে, মানে 4B টা কি আছে? একটা কারেন্ট সোর্স, তার সাথে নর্টন ইকুইভ্যালেন্ট মানে কি? প্যারালালি কি হয়? কারেন্ট সোর্সটা কত? HF I1, এখানে কি I2 প্লাস মাইনাস V2, এটা কি 1/HO। তাহলে এখানে কারেন্টটা কত রে? V2/1/HO। এখানে কারেন্টটা কত? HO V2 প্লাস কত? HF I1। তাহলে দেখ I2 টা দুটো পার্টে ভাগ হচ্ছে। I2 একটা পার্ট হচ্ছে HF I1, আর এখানে কত হচ্ছে? HO V2। ইকুয়েশন 4b মিলল। যেহেতু বোথ দা ইকুয়েশন আর কানেক্টেড, দেখ তো হজম হলো কিনা। আমি 2 মিনিট ব্রেক নিলাম। দেখ তোদের হজম হলো কিনা। বদ হজম হলে বলিস।
দেখ 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 দেখ, না মিললে বল আমাকে, জানা তাড়াতাড়ি কি হচ্ছে আমাকে বল, পুরোটা দেখ। হ্যাঁ হ্যালো, আমি যাবো যেরকম টাইমে যাই, কাল সকালে মাকে নিয়ে আসবো। না না, তাহলে নিয়ে যাবো মাকে, মাকে নিয়ে যাবো, আমি কাল সকালে বেরোবো। রাত্রে বেরোবো না, সকালে যেতে যেতে সকাল হবে তো, রাত্রে আর কি। রাত হলে হবে, আর কি করা যাবে।
আমি ওর সাথে কথা বলে আমি তোর প্রবলেমের সলিউশন করে দিচ্ছি। একটু আমাকে সময় দে। ও তো অসুস্থ ছিল। না না, আমি ওর সাথে কথা বলে তোর প্রবলেমের সলিউশন করে দিচ্ছি। ঠিক 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 আছে, ঠিক আছে, আমি তোকে ফোন করে নেব। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলি, কথা বলে একটা কিছু সলিউশন করে দিচ্ছি। ঠিক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলো, আমি ক্লাস নিচ্ছি, মজা করছি না, বলো। বলো। আরে বাবা, রাত্রে বেরোবো তো, সে 5টাতে বেরোবো, ভাবলাম কাল সকালে বেরোবো। সব হ্যাঁ, রাত্রেবেলা গিয়ে পৌঁছবো। তো আমি যেরকম ভাবে বলবো সেরকম ভাবে বেরোবো। আমি ফ্রি হয়ে তোমাকে ফোন করছি, ক্লাস নিচ্ছি, উত্তেজনাটা বাড়িও না, প্লিজ রিকোয়েস্ট করছি। আমি ফোন করে নেবো, সবাইকে ফোন করে নেবো, যেরকম শিডিউল ছিল সেরকমই হবে। ফোনটা কি আছাড় মেরে ভাঙবো? মাথাটা সেরকম ভাবেই গরম আছে আমার, বিরক্ত করো না। তোমার দাবিটা কি বলো তো? ঠিক আছে, আমি বাড়িও যাবো না, হয়ে গেল, থাকো। আরে ইনপুট অ্যান্ড আউটপুট কানেক্টেড না? ইনপুট অ্যান্ড আউটপুট তো কানেক্টেড, দ্যাটস ওয়াই দুটো সার্কিটকে আমি কানেক্ট করে দিলাম। তো আমাদের বক্সটা কি ছিল? আমাদের দেখ, দ্যাট ওয়াজ আওয়ার ব্ল্যাক বক্স। এইটা ছিল ব্ল্যাক বক্সটা, ঠিক আছে? এই যে দেখ, ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট। সো দ্য ব্ল্যাক বক্স ইজ রিপ্লেসড বাই ইম্পিডেন্স, মানে রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্স অ্যান্ড কারেন্ট সোর্স। অল থিংস আর লিনিয়ার। আমাদের পারপাসটা এটাই ছিল যে একটা নন লিনিয়ার সার্কিটকে ইকুইভ্যালেন্ট লিনিয়ার সার্কিটে কনভার্টেড করা। কারণ যখনই তুই লিনিয়ার সার্কিটে কনভার্টেড করতে পারবি, ওহমস ল তুই ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবি, সার্কিট অ্যানালাইজ করতে তো সুবিধা হবে। বোঝা গেল? তো এই হলো তোর স্মল সিগন্যাল equivalent circuit of ABJT। ঠিক আছে?
একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টরের স্মল সিগন্যাল এসি ইকুইভ্যালেন্ট সার্কিট, হাইব্রিড প্যারামিটার সার্কিট। লেট in common emitter configuration the hybrid parameters in common emitter configuration the hybrid parameters are denoted by HI CE তে common base in common base configuration in common collector configuration জাস্ট একটা অ্যাডিশনাল সাফিক্স কমন এমিটারের ক্ষেত্রে ই, কমন বেসের ক্ষেত্রে বি অ্যান্ড কমন কালেক্টরের ক্ষেত্রে সি আমরা অ্যাড করি। ওকে, কমন এমিটার, কমন কালেক্টর, কমন বেসের ক্ষেত্রে জাস্ট আমরা একটা করে এক্সট্রা সাফিক্স এখানে অ্যাড করি। লাইক অ্যানালাইসিস হেডিং দে, অ্যানালাইসিস of a transistor amplifier hello hello like analysis of transistor amplifier employing each parameter হ্যাঁ মা বলো। বলো বলো। গাড়ির সমস্যা হচ্ছে, ও তো ফোন ধরছে না, টাকা নিয়েছি বলে ও তো ফোনই ধরছে না। না ঠিক আছে রাখো তো, এই কথাগুলো আমার আর শুনতে ইচ্ছে করে না। টেনশন করো না, সব যখন বলেছি ঠিক করে দেবো, অহেতুক টেনশনটা করো না। Like analysis of a transistor amplifier employing H parameter, ওকে, দিয়ে এই সার্কিটটা ড্র কর। নতুন একটা সার্কিট ড্র কর। এই যে দেখ, ইনপুটে আমাকে কি দিতে হবে, RS V1, আর এখানে কি RL
প্লাস মাইনাস। ওকে, এটা হলো এইচ প্যারামিটার মডেল। of a transistor amplifier. H parameter model of a transistor amplifier. Okay. Number 1 দিলে current gain। কারেন্ট গেইন কি হয় রে? কারেন্ট গেইন হলো AI IL বাই I1। এবার IL মানে কি? ওকে, I2 মানে কি? Again V2 is equal to কি? IL RL মানে therefore therefore AI minus HF okay, so this is the current gain। ওকে, তাহলে এইটা হলো কারেন্ট গেইন, ট্রানজিস্টরের কারেন্ট গেইন। নেক্সট ইনপুট রেজিস্ট্যান্স, এটা বোঝা গেল কি? ইনপুট রেজিস্ট্যান্স। ওকে, V1 by I1 V1 মানে HI1 by
এইচ আই এইচ আর, ভি টু মানে কি আই এল ইন্টু এ আই কারেন্ট গেইন, ওকে। এইটা হলো ইনপুট রেজিস্ট্যান্স। নাম্বার 3, ভোল্টেজ গেইন। ওকে, তাহলে কারেন্ট গেইন, ইনপুট রেজিস্ট্যান্স, নাম্বার 3 হলো ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন V2 by V1, ওকে। V2 মানে হলো V1 IL মানে AI V1, V1 by I1 মানে RI। আর RI মানে okay, therefore voltage gain HF RL HI আর ডেল্টা H
তাহলে ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার এমপ্লয়িং এইচ প্যারামিটার আমরা কারেন্ট গেইন, ইনপুট রেজিস্ট্যান্স, ভোল্টেজ গেইন করলাম। নাম্বার 4 হলো পাওয়ার গেইন। নাম্বার 4 পাওয়ার গেইন। V2 I2 AV AI ভোল্টেজ গেইন ইনটু কারেন্ট গেইন। এটা আলাদা করে আর করার দরকার নেই। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট, আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, আউটপুট রেজিস্ট্যান্স, এটা হোমওয়ার্ক থাকলো। ওকে, তাহলে এই গেল হাইব্রিড প্যারামিটার। বাট এটা সহজ আছে, এটার কোনো ব্যাপার নয়। এবার আমাদেরকে শিখতে হবে যে প্র্যাকটিক্যাল সার্কিটে আমরা কিভাবে হাইব্রিড প্যারামিটার ইউজ করব। ঠিক আছে, প্র্যাকটিক্যাল পারপাসে আমরা হাইব্রিড প্যারামিটার সার্কিট কিরকম ভাবে ইউজ করব সেটা শেখাটা আমাদের খুব জরুরি। তো আউটপুট রেজিস্ট্যান্সটা তোরা সবাই পড়েছিস? আউটপুট রেজিস্ট্যান্স আমি খুব সম্ভবত আউটপুট রেজিস্ট্যান্স হোমওয়ার্ক দিয়েছিলাম। আউটপুট রেজিস্ট্যান্স এইটা খুব সম্ভবত হোমওয়ার্ক দেয়া ছিল। করেছিস কি আউটপুট রেজিস্ট্যান্স? ওকে, আউটপুট রেজিস্ট্যান্স যদি তুই মেজার করতে চাস তাহলে কি করতে হবে, আউটপুট টার্মিনালসটার দিকে দেখ, and the input source is replaced by the source resistance.
RS. Input is replaced by the source resistance. You are looking from this. এই জায়গা থেকে তুই দেখছিস R0, দেখ তাহলে তুই যে পয়েন্ট দুটোর মধ্যে রেজিস্ট্যান্স বের করতে চাইছিস সেইটাকে কি করতে হবে, সার্কিট থেকে ওপেন করতে হবে। RLটাকে আমি তুলে দিলাম, আর ইনপুটের এনার্জি সোর্স ইজ রিপ্লেসড বাই দেয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স RS। তাহলে R0 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, V2 by I2। R0 is equal to output resistance R0 is equal to কি, V2 I2, তাই তো। আবার I2 is equal to কত, I2 is equal to HO V2 plus HF I1 KVL in the input circuit কি পাবো, I1 RS plus HI plus HRV2 equal to 0। তাহলে I1 কত, RS plus HI, okay। Therefore I2 equal to HOV2 minus HFHR V2 HFHR V2 RS plus HI। Okay, so this is the output resistance। তাহলে দেখ আউটপুট রেজিস্ট্যান্স যদি আমাদেরকে ইউজ করতে হয় মানে বের করতে হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা কি করব, তো আউটপুট টার্মিনাল দুটোকে ওপেন করে দেব, করে দিয়ে আমরা সার্কিটটার দিকে দেখব। অ্যান্ড ইনপুট সার্কিটে দ্য ইনপুট সোর্স কি করি আমরা, যে এই যে সমস্ত এনার্জি সোর্সকে আমরা রিপ্লেস করি বাই দেয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এখানে R0 ইজ ইকাল টু V2 বাই I2। I2 এর ইকুয়েশন তুই জানিস, ভালো করে খেয়াল কর। I2 এর ইকুয়েশন ইউ নো, V2 এখানে রয়েছে, বাট হোয়াট অ্যাবাউট I1, ইউ মাস্ট গেট I1 ফ্রম দ্য ইনপুট সার্কিট। তাহলে ইনপুট সার্কিট থেকে যদি I1টা তোকে পেতে হয়, তাহলে কি করতে হবে, ইনপুটের সোর্সটাকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করলে তুই এইটা পাবি। তো এখানে KVL অ্যাপ্লাই কর, করে এখান থেকে I1টা বের কর, এই I1টা বসিয়ে দে, দিলে R0 এর ভ্যালু কত হয় সেটা তুই পেয়ে যাচ্ছিস। ওকে, তো এইটা হলো আউটপুট রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই প্যারামিটার এমপ্লয় করে
একটা সার্কিটের মধ্যে আমরা এইচ প্যারামিটার এমপ্লয় করে সেই সার্কিটের তোর কি বলে কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, আউটপুট অ্যান্ড ইনপুট রেজিস্ট্যান্স কি হয় সেইটা আমরা বের করলাম। লেখ approximate H parameter equivalent circuit. Like the typical value of HR is very less. The typical value of HR is very less. The typical value of HR is very less. ব্র্যাকেটের মধ্যে লেখ of the order 10 to the power minus 4 of the order 10 to the power minus 4 such that the value of HRV2 tends to 0. That is, we may treat it as a short circuit. We may treat it as a short circuit. Okay. লেখ ফুল স্টপ দিয়ে লেখ পরের পারাতে again the value of HO is also very small. The value of HO is very small. ব্র্যাকেটের মধ্যে লেখ typical value is of the order of 10 to the power minus 5. Typical value is of the order of 10 to the power minus 5. Bracket complete. Bracket complete করে লেখ that is the value of 1 by HO is very high and very high, and we can treat it as an open circuit, hence the approximate H parameter
equivalent circuit looks like এইটাকে শর্ট করে দিলাম, এইটা ওপেন হয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স হাই হলে কি হয়, ওপেন হয়ে যায়। ওকে, ওকে, বোঝা গেল? এইটাকে অনেক সময় এইরকম ভাবেও ড্রয়িং করা হয়। এইটা দেখ, this is equivalent to base, this is collector, this is emitter. ট্রানজিস্টর যেরকম 3 টার্মিনাল ডিভাইস, সেই ট্রানজিস্টরটাকে তুই রিপ্লেস করতে পারিস এইরকম ভাবে। এটা হলো অ্যাপ্রক্সিমেট এইচ প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, লেট ক্যালকুলেট the current gain, calculate the current gain, voltage gain, power gain, input and output resistance, for using approximate H parameter equivalent circuit. দেখ, এটার একটা কায়দা আছে, সেটা হলো তুই যে কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, ইনপুট অ্যান্ড আউটপুট রেজিস্ট্যান্স বের করেছিস, সেখানে একটা কাজ করবি, এইচ আর টাকে 0 বসিয়ে দিবি আর এইচ ওটাকে 0 বসিয়ে দিবি। এইচ আর কে 0 বসাবি, এইচ ও কে 0 বসাবি, বসিয়ে দিলেই তুই কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন পেয়ে যাবি, অথবা এই জায়গা থেকে তুই ক্যালকুলেট করবি। বোঝা গেল? তোর এখানে ইকুয়েশন কি, V1 ওকে, এইটা হলো এই সার্কিট ইকুয়েশন। তো এখানে দেখ I2 বাই I1 থেকে কারেন্ট গেইনটা এই সেফ হয়েই যাচ্ছে, কারেন্ট গেইন এখান থেকে পেয়ে যাচ্ছিস। এবার ভোল্টেজ গেইন পাওয়ার জন্য তোকে V2 টা বের করতে হবে। এখানে V2 ইজ ইকুয়াল টু, দেখ তোর V2 এর ভ্যালুটা বের কর। তো এই জায়গায় তোকে একটা রেজিস্ট্যান্স দিতে হবে, কারেন্টের V2 ইজ ইকুয়াল টু IL মানে মাইনাস I2 RL হবে। তো I2 এর ভ্যালু এইটা, তার সাথে RL মাল্টিপ্লাই করে দে, দিয়ে এখান থেকে দেখ ইজিলি তুই কারেন্ট গেইন, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবি। ঠিক আছে, কারেন্ট গেইনটা আসবে দেখবি মাইনাস HFE,
তারপর তোর ভোল্টেজ গেইনটা আসবে, ইনপুট রেজিস্ট্যান্স আসবে এইচ আই, ভোল্টেজ গেইনটা আসবে দেখবি মাইনাস এইচ এফ আর এল এইচ আই, ঠিক আছে। সিমিলারলি আউটপুট রেজিস্ট্যান্সটাও তুই কত তার ভ্যালুও তুই পেয়ে যাবি। ওকে, এনি ডাউট? এইবার দেখ যে এই যে হাইব্রিড প্যারামিটার আমরা করলাম, এইটা প্র্যাকটিক্যাল সার্কিটে কিভাবে ইউজ করব। আমি একটা সার্কিট আঁকছি, সিই অ্যাম্পলিফায়ার। অলরেডি ট্রানজিস্টরের আমি একটা বায়াসিং তোদেরকে দেখিয়েছি। ওকে, আমরা এই বায়াসিংটা করেছি। এখানে এটাকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব। অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করার জন্য কি করতে হবে রে? একটা ইনপুটে একটা এসি সোর্স তোকে ইউজ করতে হবে। ভিএস, আরএস আর সিআইটা কেন দিলাম? সিআইটাকে আমরা বলি ব্লকিং ক্যাপাসিটার। ব্লকিং ক্যাপাসিটারের কাজ কি? যে ইনপুট পিওর এসি ধর তুই ইউজ করলি, বাট অনেক সময় কি হয় এসির সাথে কিছু ডিসি পার্ট থাকে, তো ডিসি পার্টটাকে ব্লক করার জন্য এই ক্যাপাসিটার ইউজ করি। কারণ ডিসি পার্ট যদি এখানে ট্রানজিস্টরের মধ্যে ঢুকে যায় তাহলে এর অপারেটিং পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, শিফট করে যাবে। দ্যাটস ওয়াই উই ইউজ দিস ট্রানজিস্টার। দেখতে শুনতে একটু ভালো হবে আর কি। সিও, এইটাকেও আমরা বলছি ব্লকিং ক্যাপাসিটার। এর কাজ কি? ব্লকিং ক্যাপাসিটারের কাজ হলো তোর কি বলে আউটপুটের মধ্যে শুধুমাত্র এসিটাকে আমি চাইছি, সো কোনো ডিসি পার্ট যদি এখানে আসে এই জায়গায় এটাকে কি করবে? ব্লক করে দেবে, ঠিক আছে। এইটা তোর আরই, তোরা জানিস। এখানে আমরা একটা ক্যাপাসিটার ইউজ করি, এর নাম হলো বাইপাস ক্যাপাসিটার, সিই। ঠিক আছে, সিইটা হলো তোর বাইপাস ক্যাপাসিটার। ব্লকিং। আর সিইটা কি? বাইপাস ক্যাপাসিটার। বাইপাস ক্যাপাসিটার মানে কি? সরি, বাইপাস ক্যাপাসিটারের কাজ কি তোকে ভালো করে বুঝতে হবে। যে দেখ, আমি এখানে আরই এর মধ্যে যদি কোনো এসি পার্ট যায়, এই সরি, এখানে যদি এখানে তো এসি প্লাস ডিসি দুটোই থাকবে, তো সেই এসির জন্য আরই এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে, যে ভোল্টেজ ড্রপ এই যে ভিবি ভোল্টেজটাকে চেঞ্জ করে দিতে পারে। ভিবিটা কি? ভিবিটা হলো বেস থেকে এমিটার, এখানে তো বায়াসিং করার জন্য তো এখানে একটা ভোল্টেজ ড্রপ হয় ভিবিই। তো যদি আরই এর মধ্যে প্রচুর পরিমাণ এসি কারেন্ট যায় তাহলে এখানে একটা লার্জ অ্যামাউন্ট অফ ভোল্টেজ ড্রপ হবে, যে ভোল্টেজ ড্রপের কারণে ভিবিটা চেঞ্জ হয়ে যাবে, মানে অপারেটিং পয়েন্ট চেঞ্জ হবে। তার জন্য কি করা হয়, যাতে কোনো এসি আরই এর মধ্যে দিয়ে না যেতে পারে সেই পুরোটাকে পাস করিয়ে দেওয়া হয় এই বাইপাস ক্যাপাসিটর দিয়ে। এদের কাজ হচ্ছে এখানে যাতে কোনো ডিসি না আসে, ঠিক আছে, কারণ অপারেটিং পয়েন্ট চেঞ্জ হবে।
আর আমি শুধুমাত্র আউটপুটে এসি চাইছি, সুতরাং এখানে যেন কোনো ডিসি আবার না আসে, তার জন্য এই দুটোকে বলছি ব্লকিং ক্যাপাসিটার। আবার এই জায়গাটাকে আমি সেভ করতে চাইছি এসি কারেন্ট থেকে, আরইটাকে, কারণ আরই এর মধ্যে যদি তোর ভোল্টেজ ড্রপ হয় এসি কারেন্টের জন্য, দু ধরনের কারেন্ট আছে না এখানে, এসি অ্যান্ড ডিসি। এসির জন্য যদি এখানে ভোল্টেজ ড্রপ হয় তাহলে বায়াসিংটা চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? তার জন্য এই এসিটাকে এই সিই দিয়ে কি করা হচ্ছে, বাইপাস করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই সার্কিটটা আমরা ইন ফিউচারেও অ্যানালাইজ করব, তোরা দেখিস, খেয়াল করবি, এই সার্কিটটাকে অ্যানালাইজ করা হবে। এবার আমি কি চাইছি, আমি চাইছি এই ট্রানজিস্টরটাকে, এই পার্টটাকে অ্যাপ্রক্সিমেট এই প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে। ভালো করে খেয়াল কর, আমি চাইছি পুরো জিনিসটাকে তোর রিপ্লেস করে দিতে। তো যখনই তুই এর এসি ইকুইভ্যালেন্ট এইচ প্যারামিটার সার্কিট ড্র করবি, এই যে ডিসিটা এখানে আসে, ডিসি গুলোকে সব শর্ট করে দিতে হবে। ভালো করে বোঝার চেষ্টা কর, এই যে যখনই এসি ইকুইভ্যালেন্ট সার্কিট তুই ড্র করবি, ডিসি গুলো কি সমস্ত ব্যাটারি গুলোকে শর্ট করে দিতে হবে না, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে হবে। তো এইটাকে আমি রিপ্লেস করতে পারি কিরকম ভাবে, যেহেতু কমন এমিটার কনফিগারেশন নিয়েছি, দেখ ভালো করে দেখ, এইটা ট্রানজিস্টার, this is equivalent to base, this is equivalent to collector, this is equivalent to emitter। আমি এইটাকে এখন কানেক্ট করলাম না, কারণ এটাকে কানেক্ট করার জন্য আমাকে কি বলে, হ্যাঁ 12টা নাগাদ বেরো। কতক্ষণ লাগবে তোমার আসতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম 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 হুম। এইটা বেস, দিস ইজ কালেক্টর, দিস ইজ এমিটার। তাহলে এইচ আই এইচ আর ই ভি টু, এইচ এফ ই আই ওয়ান, মানে কি হয়, আমরা এইটাকে পুরো জুড়ে দিই। এবার ট্রানজিস্টরটাকে আমরা দেখবো এইরকম ভাবে, এইটা বেস, দিস ইজ কালেক্টর, দিস ইজ এমিটার। এটার কাজ আমি পরে করে নেব, ঠিক আছে? এবার প্রথমে ইনপুট পার্টটাকে দেখ। আচ্ছা, প্রথমে ইনপুট পার্ট না, প্রথমে এমিটারটাকে দেখ। এমিটারের সাথে কানেক্টেড আছে তোর আরই অ্যান্ড সিই ইন প্যারালাল। ওকে, এমিটারের সাথে দেখ আরই আর সিই প্যারালালে কানেক্টেড আছে। তাহলে গ্রাউন্ড এখানে চলে আসলো, তাহলে পুরোটাকে তুই গ্রাউন্ড লাইন করে দিতে পারিস। তাহলে এই যে 1/HO, এটা এখানে চলে আসবে গ্রাউন্ডে, এই পয়েন্টটাকে তো গ্রাউন্ডে দিতে হবে না। এবার এমিটারটা তো এখানে ডিরেক্টলি গ্রাউন্ডে নেই, এখানে এমিটারটা গ্রাউন্ড হয়েছে দুটো, একটা রেজিস্ট্যান্স একটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে। বুঝতে পারছিস কি? তাহলে 1/HO চলে আসলো। আচ্ছা, এইবার দেখ এই পয়েন্টে বেস আর গ্রাউন্ডের মধ্যে, বেস আর গ্রাউন্ডের মধ্যে, মানে বেস আর গ্রাউন্ডের মধ্যে দেখ R1, এই পয়েন্টটা কোথায় আসে? এখানে। তাহলে বেস আর গ্রাউন্ডের মধ্যে
R1 প্যারালাল R2, বেস অ্যান্ড গ্রাউন্ডের বেস আর গ্রাউন্ডের মধ্যে, কারণ এই প্যারামিটারটা শুধু ভ্যালিড এসির জন্য। সো সমস্ত ডিসি সোর্সগুলোকে কি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে আমি রিপ্লেস করব। ওকে, তাহলে এইটা হয়ে গেল তোর, এই পয়েন্ট এখানে চলে আসলো। তারপরে কি আছে রে, সিআই ওকে। এখানে একটা জিনিস তোকে বলে দিচ্ছি, এই জায়গায় তুই একটা ক্যাপাসিটার দিয়ে দিতে পারিস। সিবিই, জাংশন ক্যাপাসিটেন্স। ট্রানজিস্টরের মধ্যে, এই যে ট্রানজিস্টর আমরা ইউজ করছি, ট্রানজিস্টরের একটা জাংশন ক্যাপাসিটেন্স থাকে জাংশনগুলোর জন্য। এমিটার জাংশন একটা আছে, তোর একটা কালেক্টর জাংশন আছে। তো জাংশন ক্যাপাসিটেন্স বলে একটা বস্তু হয়, সেইটাকে বেস থেকে এমিটারের মধ্যে তুই দিতেও পারিস নাও পারিস। আমি এখানে দেখিয়ে দিলাম, সিবিইটা হলো আমাদের জাংশন ক্যাপাসিটেন্স। সিবিই ইজ জাংশন ক্যাপাসিটেন্স। তাহলে ইনপুট পার্ট কমপ্লিট হয়ে গেল। এইবার দেখ আরসি কোথায় আছে রে, আরসি আছে তোর কালেক্টর আর গ্রাউন্ডের মধ্যে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখ, এখানে আউটপুটও একটা ক্যাপাসিটেন্স থাকবে। আউটপুট ক্যাপাসিটেন্স, এটা ট্রানজিস্টরের প্রপার্টি, সিবিই সিসি, এটা দেখাতেও পারিস নাও পারিস। এটা নিয়ে আমরা পরে ইন ডিটেলস অ্যাম্পলিফায়ারে ইউজ করব। ওকে, কালেক্টরটা কোথায় আছে, কালেক্টর থেকে মানে আরসিটা কালেক্টর থেকে গ্রাউন্ডে। কালেক্টর থেকে গ্রাউন্ডে। তারপরে কি আছে রে, ব্লকিং ক্যাপাসিটর। আর এখানে তুই আউটপুট দেখার জন্য ধর একটা আরএল দিয়ে দিয়েছিস। আরএল, এখানে তুই V0টা দেখছিস। বোঝাতে পারলাম? এই রকম ভাবে আমরা তোর কি বলে একটা ট্রানজিস্টরের এইচ প্যারামিটার ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি। ওকে, এই রকম ভাবে এসি ইকুইভ্যালেন্ট। ওকে, এসি ইকুইভ্যালেন্ট সার্কিট এইরকম ভাবে ড্র করি। সব সময় ট্রানজিস্টরটাকে তুই রিপ্লেস করবি। স্টেপ 1 হলো ট্রানজিস্টরটাকে আমরা রিপ্লেস করব এই প্যাটার্নে। এটা গ্রাউন্ডে যাবে সব সময়। এইটা হলো বেস, এইটা হলো কালেক্টর, এইটা হলো এমিটার, এন্ড ইট গোজ টু গ্রাউন্ড। এবার যদি এখানে গ্রাউন্ড হয় এখানে কানেক্ট করে দিতে পারবি, যদি না হয় তাহলে কানেক্ট করতে পারবি না। যদি এইটাই গ্রাউন্ড পয়েন্ট হতো, এমিটারটা ধর গ্রাউন্ডে ডিরেক্টলি আসে, তাহলে এইটাও ডিরেক্টলি গ্রাউন্ডে চলে যেত। বুঝা গেল? এটাকে আমি ওপেন রাখলাম বিকজ ইট গোজ টু গ্রাউন্ড। ওকে, এবার তুই সমস্ত ব্যাটারিগুলোকে কি করবি, ডিসি যেহেতু এইচ প্যারামিটারটা শুধুমাত্র এসির জন্য অ্যাপ্লিকেবল, সমস্ত ডিসি সোর্সগুলোকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করবি। তার মানে এই পয়েন্টটা এখানে চলে আসবে। দিয়ে স্টেপ বাই স্টেপ তুই আঁক। শুধু অ্যাডিশনাল জিনিস আমি এখানে দুটো নিলাম, এইগুলোকে আমরা বলি জাংশন ক্যাপাসিটেন্স। জাংশন ক্যাপাসিটেন্স একটা হলো তোর ইনপুটের জন্য মানে বেস এমিটার জাংশনের জন্য, অ্যান্ড অ্যানাদার ফর কালেক্টর জাংশনের জন্য।
দে আর কল্ড জাংশন ক্যাপাসিট্যান্স। ওকে, তো এইরকম ভাবে আমরা এই প্যারামিটার সার্কিটগুলোকে ড্র করি। এরপরে তোদের একটা বস্তু রয়েছে, সেটা হলো এমিটার ফলোয়ার। ঠিক আছে, এমিটার ফলোয়ার। তো এমিটার ফলোয়ার আর ওই কম্পারিজন অফ সিবি অ্যান্ড সিসি মোড, মানে সিটা কেন আমরা জেনারেলি প্রেফার করে থাকি, এর একটা চোতা আমি তোদেরকে ধরিয়ে দেবো, পড়ে নিস। এমিটার ফলোয়ার মানে আমরা আউটপুটটাকে এখানে এমিটারের অ্যাক্রসে নিই, আমি দেখিয়ে দেবো এমিটার ফলোয়ার সার্কিট। ওকে, এমিটার ফলোয়ার অ্যান্ড কম্পারিজন অফ সিবি অ্যান্ড সিসি মোড, এই জিনিসগুলো আমি পড়িয়ে দেবো। এবার তোরা যে ট্রানজিস্টর শিখলি সেটা বোঝার জন্য আমাকে একটু কয়েকটা অঙ্ক করে তোদেরকে দেখাতে হবে। আমি তোদের গ্রুপে একটা ফটো পাঠালাম। তোদের গ্রুপে আমি একটা অঙ্ক পাঠিয়ে দিলাম, একটু কাইন্ডলি দেখ। মানে একটা সার্কিট পাঠিয়েছি। তোদের গ্রুপে একটা সার্কিট পাঠিয়েছি। এখানে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ বিটা, find the value of beta beta VCC and RB. Find the value of beta, VCC and RB and draw the DC load line. একটা ফটো দিয়েছি তোদের গ্রুপে। আচ্ছা, আমি যেটা দিলাম সেটা আবার কর। এখানে তোকে ভিসিসির ভ্যালু বের করতে হবে, বিটার ভ্যালু বের করতে হবে। এটা করিয়ে দিয়েছে শুভব্রত? কিরে, হয়ে গেছে এগুলো? এইটা কর। এগুলো কি হয়ে গেছে ব্যানার্জি, যে অঙ্কটা দিলাম?
যে আর একটা অঙ্ক দিয়েছি, এই দুটো অঙ্ক একটু করে দেখাতো আমাকে। এই দুটো অঙ্ক করে দেখা, আমি অপ অ্যাম্প শুরু করবো আজকে। আমি এমিটার ফলোয়ারের একটা তোদের জুতা ধরিয়ে দেবো। কর, এই অঙ্ক দুটো কর। আমি 2 মিনিট ব্রেক নিচ্ছি, এই অঙ্ক দুটো কর, আমি অপ অ্যাম্প শুরু করে দেবো।
হয়েছে? ওকে, তোরা এই অঙ্কগুলো কর। অফ ম্যাম পাসকে শুরু করবো না রে, শুরু করে শেষ করতে পারবো না, মানে একটা জায়গায় দাঁড় করাতে পারবো না। আই নিড এ ফুল ক্লাস অফ 1.5 আওয়ার্স অ্যাট লিস্ট ফর অফ ম্যাম। তো আমি কালকে সকাল 9 ঘটিকা থেকে তোদের অফ ম্যাম শুরু করব, ঠিক আছে? আমাদের বিজেটি শেষ, আমাদের নেটওয়ার্ক শেষ, আমাদের ডায়োড শেষ, অ্যান্ড নাও আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট ইলেকট্রনিক্সের সিলেবাস দেখবি আর খুঁজে পাবি না। আমি কালকে অফ ম্যাম শুরু করছি। কালকে সকাল 9 ঘটিকা থেকে অফ ম্যাম হবে, রবিবার সকাল 9 ঘটিকায় সেটা কন্টিনিউ হবে। আমি ইলেকট্রনিক্স মোটামুটি 4-5টা ক্লাস টেনে দিয়ে তারপর কোয়ান্টাম টানতে শুরু করব, ঠিক আছে? কোয়ান্টাম যেরকম চলছে চলছে, আর একদিকে প্যারালালি আমি নেক্সট উইক থেকে অ্যাটমিকটাও শুরু করে দেবো এই সকাল করে কিছু এক্সট্রা ক্লাসেস নিয়ে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, টাটা। কালকে 9 ঘটিকায় অফ ম্যাম্পের ক্লাস হবে।